আজকের প্রোগ্রামে আমরা কিছু আলোচনা করিব শয়তানের ধোঁকা হইতে কখন মুক্তি লাভ হইবে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত শয়তানের ধোঁকা হইতে কখন মুক্তি লাভ হইবে তাহার সঠিক পরিচয় সহ আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের সঠিক হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত শয়তানের ধোঁকা হইতে কখন মুক্তি লাভ করা যাইবে তাহার কিছু পরিচয় সম্পর্কে। কারণ মানব গোষ্ঠীগুণকে ইবলিস শয়তানের ধোঁকা হইতে বাঁচার জন্য উপায় হইল প্রত্যেক মানব দেহকৃত রুহানি যোগাযোগে আলমে নাসুত মোকাম হইতে কোনিয়া মোকামের সমস্ত আলম অতিক্রম করিয়া আলমে জাতিয়া মোকাম পর্যন্ত অর্থাৎ আলমে লাহুত মোকামে উপস্থিত হইতে সক্ষম হইলে তখন উক্ত ইবলিস শয়তানের ধোঁকা হইতে সঠিক মুক্তি লাভ হইবে, নচেত নয়। কারণ উক্ত উল্লেখকৃত রুহানি বিষয় হাদিস কুদসির মাধ্যমে সেই মহান আল্লাহ পাক তাহার নবী পাক সালাতুসসালামের মহাপবিত্র জবান মোবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ওহে ইবাদতকারী ব্যক্তিরা, যদি তোমরা আমার দিদার লাভ করিতে ইচ্ছা করো তবে আলমে নাসুত অর্থাৎ এই আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে আনকাবুত, আলমে জবরুত, আলমে এই যে জবরুত যেটা এ পর্যন্ত সে হইল কি আলমে মানে জাতে কোনিয়ার মোকাম, এই চার আলমের মধ্যে তোমরা কোন সময়ের জন্য আমার দিদার লাভ করিতে সক্ষম হইবে না। কারণ হচ্ছে কি এই চার আলমের যত এলেম আছে সমস্ত এলেমের হিসাব কিতাব শয়তান অকিফল রাখে। এই শয়তানের প্ররোচনা হইতে তোমরা কোনো সময় আমাকে খুঁজে পাইবা না। এই আলম থেকে যখন এই চার আলম এই নাসুত, মালাকুত, আনকাবুত, জবরুত এই চার আলমকে অতিক্রম করিয়া যখন জাতে জাতিয়া অর্থাৎ আলমে লাহুতে পৌঁছইতে সক্ষম হইবা তখন তোমরা আমাকে ধীরে ধীরে দিদারে লাভ করার জন্য, দর্শন লাভ করার জন্য সক্ষম হইতে পারিবা। যে এই যে তিন আলম উদারে যাতে জাতিয়ার লাহুত, ওহাদিয়াত আর আহাদিয়াত, এই তিন আলমে হচ্ছে দিদারকৃত এলেম। এই এলেম কেবল সরকারের দু আলমকে তিনি স্পেশাল ভাবে প্রদান ফরমায়, আর তিনি এই এলেম যাহাকে প্রদান করিবে সেই ছাড়া এই এলেম আর অন্য কোন ব্যক্তি লাভ করিতে কোনো মতে সক্ষম নয়। এখন এখানে কয়েকটা বিষয় আছে। এই বিষয়টা এই যে শয়তানের যে কি কয় ধোঁকা, শয়তান হইল নারের সৃষ্টি, আর আমাদের মধ্যে যে সমস্ত হিসাব কিতাব আছে রুহানি সেটা হইল দুইটা ফাংশন, একটা হইল ইনসানি আর একটা হইল নফসানি। নফসানি গ্রুপ হচ্ছে নারের অর্থাৎ শয়তানের বাহিনী। এই চার আলম পর্যন্ত আলমে জবরুত মোকাম পর্যন্ত এখানে শয়তানের প্রত্যেকটা বাহিনী আমাদের সঙ্গে অতিক্রম করিতে পারে বা আমাদেরকে ধোঁকা দিতে পারে। কিভাবে দিতে পারে? প্রত্যেক আলমে তাদের যাওয়ার ক্ষমতা নিয়ে মনে হয়। তবে
এই নাসুতের মধ্যে তারা সমস্ত এলেম মানে কালেকশন করিতে পারে, কারণ শয়তান খোঁজ যাচ্ছে আর শয়তান তাদেরকে এই এলেম এনে দিচ্ছে। কারা? যারা আমাদের মধ্যে গের আল্লাহ রয়েছে, এই নফসে আমরা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, এছাড়া আরো বহুত কিছু আছে। এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার ইত্যাদি ইত্যাদি, মদ, মোহ, যা কিছু আমাদের মধ্যে আছে, এইসব হচ্ছে কি সব গের আল্লাহ। এই গের আল্লাহ থেকে যখন আমরা মুক্তি লাভ করিতে সক্ষম হব, তখনই যে আমাদের ইনসানের ও প্রবেশ মানে কি করে সবাল হবে। আর ইনসানের ও সবাল হওয়ার পরে তখন এই রুহুরা আলমে লাহুত মোকামে উপস্থিত হইতে সক্ষম হয়, যেটাকে জাতে জাতিয়া বলা হয়। এই মোকামে যখন উপস্থিত হয়ে যায়, তখন দিদারকৃত এলেমের বিষয়টা আমরা লাভ করিতে সক্ষম হই। যে কারণে সেই মহান বারে এলাহি খোদ ফরমায়া, আল ইনসানু সিররাই ও আনা সিররুহু। অর্থাৎ তিনি ফরমায়া, ইনসান হইল আমার গুপ্তভেদ, মানব নয় ইনসান, আর আমি তাহাদের নিগুড় তত্ত্ব। এই গুপ্ত ভেদ আর নিগুড় তত্ত্ব সম্পর্কে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা পরিষ্কার ভাবে ছন্দ ফরমায়া। সেটা হইল কি, গুপ্তায় ও গুপ্তা আল্লাহ বাবু, গরসে আজল কুম আব্দুল্লাহ বাবু। এখন এই হাদিসটা তিনি তার ভাষায়, তাহার ফার্সি ভাষায় তিনি একটা পরিষ্কার ভাবে মানুষকে বুঝাইছে। আল্লাহ পাক হাদিসের মাধ্যমে, হাদিস কুদসির মাধ্যমে হুজুর পাকের জবান মোবারকে মানে মানুষের বুঝাইছে, আর মাওলানা জালালউদ্দিন রুমি তাহার ভাষায় সে আমাদেরকে বুঝাইছে। এখন এখানে আরো বহু কথা আছে। সূরা মুমিনের মধ্যে পরিষ্কার ভাবে বলা রয়েছে যে তোমরা একলা হইয়া আমাকে ডাক। যদি আমরা যতক্ষণ পর্যন্ত একলা না হব, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত হাদিসের যে সমস্ত কথাবার্তার হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির যে কলে মোবারক, এসব আমাদের কোনো কাজে আসবে না। কারণ হুজুর পাকের যে কল, ওনার যে হাদিস, সেটা হচ্ছে কি, আনা মদিনাতুল ইলম ও আলিয়ু বাবহা। তিনি তাহার এলেমের দরজা মাওলায় কায়নাতকে বানায়া গিয়েছে। এখন এই মাওলায় কায়নাতের যে সমস্ত কলে মোবারক, এটা যদি আমরা ফলো করিতে পারি, তাহার যে সিলসিলা, তিনি হচ্ছে বিলায়েতের কর্ণধার। এখন যতক্ষণ পর্যন্ত তাহার সিলসিলার মধ্যে আমরা সামিল হইতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত বিলায়েতের রাস্তা পাওয়া যাবে না। আর বিলায়েতের রাস্তা যতক্ষণ আমাদের মধ্যে হিসাব কিতাব না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি শয়তানের ধোঁকা থেকে পরিত্রাণ লাভ করিতে সক্ষম নয়। যে কারণে আল্লাহ পাক ফরমায়া, কাদা ফালাহা মান তাযাক্কা। যারা নফসের তাজকিয়া এবং কলবের তাসফিয়া করিতে সক্ষম হয়েছে, সেই ব্যক্তি কেবল পরিত্রাণ লাভ করিবে, অন্য কেউ নয়। এখন আমরা তো পরিষ্কার এই আয়াত পড়ে যাচ্ছি যে কামিয়াবি তাহারাই ওই যারা এই সমস্ত কাজ করিয়াছে। সেটা যে কিভাবে করতে হয়, তার হিসাব কিতাব কি, এটা আমরা তো কই খোঁজ খবর নেইনি। কারণ আমাদের মধ্যে তো মহা প্রবলেম, সেটা হচ্ছে কি, আমরা সবাই কিতাবি এলেমের মাধ্যমে ব্যতিব্যস্ত। আমাদের যে দিলকৃত এই এলেম, এটা তো আমরা দেখতে মোটেও টাইম পাইনি। আর ওই দিলের মধ্যে শয়তানের বসবাস, শয়তানের খলিফা ওই দিলের মধ্যে উপস্থিত করিতেছে শয়তান। আমাদের দিলের বাইরে রেখেছে খান্নাসের। এরপরে বিভিন্ন স্থানে, বিভিন্ন সূরা তারিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খোদ ফরমায়া যে তোমাদের প্রত্যেকটা রুহুর সঙ্গে একটা ব্যারিকেড লাগানো আছে। সেটা হচ্ছে কি, সেই ব্যারিকেডটা কি, শয়তানি রুহ, নফসানি রুহ, যেগুলো হচ্ছে শয়তানের বাহিনী। তা আমরা যখন এই গের আল্লাহ থেকে মুক্তি লাভ করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে শয়তানের ধোঁকার মধ্যে জর্জরিত। আর যখনই আমরা এই গের আল্লাহ থেকে পরিত্রাণ লাভ করিতে সক্ষম হব, তখন অবশ্যই শয়তানের ধোঁকা হইতে মুক্তি লাভ করা যাইবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, এই হইল শয়তানের ধোঁকা হইতে বাঁচার একমাত্র উপায়, এবং আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের
সামান্য কিছু রুহানি আলোচনা, যে আলোচনা প্রত্যেক মানব গোষ্ঠীর আসলে জানা এবং বোঝার খুব দরকার আছে বলে আমি মনে করি। কারণ শয়তান থেকে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিত্রাণ লাভ করিতে সক্ষম না হবে, মুক্তি তো বহু দূরের বিষয়। এসব ব্যাপারে চিন্তা ভাবনা করা বিশাল কঠিন ব্যাপার। ও অনেক সহজে এসব কথা বলা সম্ভব না, কারণ প্রত্যেক মানুষটা এখন জান্নাত নিয়ে ব্যস্ত। এখন জান্নাতে যে কিভাবে জাতি হবে, জান্নাতের হিসাব কিতাব কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো। আগামী পর্বে ফের আবার দেখা হবে।